বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আশা করছি আজকে এই ম্যাজিক ড্রিঙ্কসটি অত্যন্ত আপনাদের স্পেশাল হবে এই রমজানে আপনারা এই ড্রিঙ্কসটি খেয়ে প্রাণ মন সব কিছুই জুড়িয়ে নিতে পারবেন। আর এটা অত্যন্ত একটা কার্যকরী ড্রিঙ্কস। প্রিয় আপুদের কাছে একটি অনুরোধ, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি লাইকই আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে নিয়ে যেতে পারে। তো এই উপকারী টিপসটি অবশ্যই শেয়ার করার জন্য আপনাদের অনুরোধ করবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো আমি চলে যাচ্ছি মূল পর্বে, অবশ্যই আমার সাথে থাকবেন। তো আজকে আমি চিয়া সিড দিয়ে আপনাদের একটা ম্যাজিক ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। অত্যন্ত কার্যকরী এই টিপসটি আর এই শরবতটি আপনারা দেখলেই সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছে করবে, 100% গ্যারান্টি। তো আর এটা কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকারী একটা শরবত। তো এখানে আমি 1 গ্লাস শরবত করার জন্য 2 চামচ চিয়া সিড নিয়ে নিয়েছি। নর্মাল পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। অবশ্যই বেশি ভিজাতে যাবেন না, আধা ঘন্টা ভিজালেই হয়ে যাবে। আমি এটা ভিজিয়ে এটা রেস্টে রেখে দেবো। আমি তারপরে এখানে নিয়ে নিব তো এটা ভিজিয়ে রেখেছি। আর এখানে আপনারা এভাবে চিয়া সিডটা সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এটা অবশ্যই একটা কাচের জার অথবা প্লাস্টিক কন্টেনারে খুব সুন্দর করে এয়ারটাইট করে আপনারা রেখে দিতে পারেন। এটা কিন্তু কোনো সমস্যা নেই, ভালো থাকবে অনেক দিন। এই চিয়া সিডটা আপনারা নর্মালি এমনি রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন, কোনো নষ্ট হবে না। তো আমি এখানে আরও কিছু জিনিস নিয়ে নিয়েছি। তো এখানে আপনারা অবশ্যই খাঁটি যে মধু সেটা নিয়ে নেবেন। আর এটা চাইলে স্কিপও করতে পারেন, যাদের ডায়াবেটিস আছে তারা মধু না দিলেও চলবে। তো নর্মালি মধুটা সবার জন্য খাওয়াটাই সবচেয়ে বেটার। তো আমি এখানে কুসুম পানি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানি ইউজ করতে পারেন। আর মধুর সাথে কুসুম পানিটা কিন্তু অনেক বেশি কার্যকর হয়, এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। তো এখানে 2 চামচ মধু দিয়ে দিলাম আর কুসুম পানি, তার সাথে আমি যে চিয়া সিডটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই এটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আধা ঘন্টার বেশি ভিজাবেন না। তো আমি এটার সাথে মিক্সড করে দিব। তো আমি এখানে মধু আর চিয়া সিড আর কুসুম পানি একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এর সাথে যেটা আপনার আমি সাথে হবে সেটা হচ্ছে 1 ফালি আদা একটু থেতো করে রসটা দিয়ে দিবেন। এটা কিন্তু শরীরে যে বাড়তি ওজন সেটা কিন্তু কমাতে অনেকটাই কার্যকরী হবে। আর এরকম একটা গ্লাস ম্যাজিক ড্রিঙ্কস যদি আপনারা ইফতারে খেতে পারেন, তাহলে সারাদিনে যে ক্লান্তি এবং শরীরে বাড়তি যে ওজন আর চর্বি সেটা কিন্তু নিমিষেই দূর হয়ে যাবে। তো আসলে এই ম্যাজিক ড্রিঙ্কসটা অত্যন্ত কার্যকরী একটা ড্রিঙ্কস। এই ড্রিঙ্কসটা যখন আপনারা খাবেন, যেহেতু ইফতারিতে আমাদের সবসময় ভাজা পোড়া বা মুখরোচক খাবার খাওয়া হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনাদের কার্যকরী হবে এই ড্রিঙ্কসটা। তো আশা করছি আমার প্রিয় আপুরা কিন্তু চাইলে এভাবে একটা ড্রিঙ্কস এই রমজানে স্পেশালভাবে আপনারা খেতে পারেন। আর এটা 12 মাস খেলেও আপনাদের অনেকটাই উপকার হবে শরীরের ওজন কমাতে। যাদের বাড়তি ওজন এবং চর্বি নিয়ে চিন্তায় আছেন তারা কিন্তু এই ড্রিঙ্কসটা অবশ্যই নির্দ্বিধায় খেতে পারেন। এটা কিন্তু 100 কার্যকরী একটা টিপস। তো আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন। তো আমি ডেকোরেশনের জন্য একটু পুদিনা পাতা আর লেবু গার্নিশ করে নিলাম। তো দেখুন কতটা লোভনীয় এবং সুন্দর লাগছে। তো আজকের এই ড্রিঙ্কসটি আপনাদের এই রমজান স্পেশালে যে কোনো ইফতারি আপনাদেরকে জমিয়ে দেবে।
তো আমার প্রিয় আপুরা তো জানেন আমি যে ধরনের টিপস নিজে অ্যাপ্লাই করে উপকৃত হয়েছি বা হই সেই ধরনের টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো কারণ আমার প্রিয় আপুরা জানি একটু হলেও উপকৃত হতে পারে। আর দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সাথে চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ভালোবাসা। যারা এই ধরনের টিপস দেখতে বা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপুরা, আজকে এই ড্রিঙ্কসটি অত্যন্ত কার্যকরী একটি ম্যাজিক ড্রিঙ্কস। তো আশা করছি এই রমজান স্পেশালে এই ড্রিঙ্কসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার প্রিয় আপুরা অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।